স্বপ্ন দেখে, আগামীবারে ক্ষমতার স্বপ্ন দেখে আকিমউদ্দিনও পাল্টাবার দুঃসাহস করেছেন, আল্লাহ শব্দ পাল্টিয়ে দেওয়ার দুঃসাহস করেছেন। আপনারা আগামী দিনের ক্ষমতায় তো আসতে পারবেন, লেকিন ইসলাম আসতে পারবেন, ইসলাম হবে না। আপনি সাম্য বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? শিরক আর কুফরি কি বলেন? শিরক আর কুফরি হলো দিলের সীমা লঙ্ঘন, আর সমস্ত আহকামে শরিয়াকে, নামাজ ছেড়ে দেওয়া এটা শরীরের সীমা লঙ্ঘন, রোজা ছেড়ে দেওয়া শরীরের সীমা লঙ্ঘন, সমস্ত নাফরমানি করা, ফরায়েজ ছেড়ে দেওয়া শরীরের সীমা লঙ্ঘন, ওয়াজিব ছেড়ে দেওয়া শরীরের সীমা লঙ্ঘন, সমস্ত গুনাহে মুরতাকিব হওয়া, ইমানের পরেও কবিরা গুনাতে মুরতাকিব হওয়া, এটা হলো শরীরের সীমা লঙ্ঘন। বলেন সীমা লঙ্ঘন কয় প্রকারের সীমা লঙ্ঘন? আবার বলেন কয় প্রকারের সীমা লঙ্ঘন? এই জন্য মাওলানা মুফতি হারুন ইজাদ দামাত বারাকাতুহু বড় সুন্দর করে বলেছেন, ইন্নাহু তাগা, ফেরাউনই শুধু তাগুত ছিল, ফেরাউনই শুধু সীমা লঙ্ঘন করেছে। বিষয়টা এখানে শেষ নয়, ফেরাউনের মতো হাজারো লাখো ফেরাউন আজকে উম্মতে মুসলিমার মধ্যেও আছে। আছে না নাই বলেন? বলেন আছে না নাই বলেন? আচ্ছা, যেমন ধরেন ছোট্ট একটা প্রসঙ্গ মাওলানা সুন্দর করে উপস্থাপন করেছেন। মাওলানা যাদেরকে সই করেছেন বলেছেন, তার মধ্যে দুর্ভাগ্যবশত আমারও যাওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত আমারও কি হয়েছে বলেন? যারা এই সই অনুষ্ঠানে যারা গিয়েছেন তার মধ্যে আমারও দুর্ভাগ্য হয়েছে, আমারও যাওয়া হয়েছে। আমি সেখানে যাওয়ার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে, এটা শুধুই এই জাতির সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই হয় না। এটা জাতির সাথে গাদ্দারি করা হয়েছে। এটা জুলাই সনদ বাংলাদেশের মুক্তির জন্য নয়, জুলাই সনদ বাংলাদেশকে বাঁচাবার জন্য নয়, জুলাই সনদ আগামী বাংলাদেশকে অর্থনীতিতে সমৃদ্ধি করার জন্য নয়, জুলাই সনদ শুধুই বাংলাদেশকে আরেক জাতির কাছে তুলে দেওয়ার জন্য। এজন্য যেই জাতি, যেই দল, যারা ক্ষমতায় এসেছেন রক্তের উপরে দাঁড়িয়ে, যারা ক্ষমতায় এসেছেন হাজারো মাদ্রাসা ছাত্রের রক্তের উপরে, যারা ক্ষমতায় এসেছেন হাজারো তালেবে ইলমের রক্তের উপরে, যারা ক্ষমতায় এসেছেন হাজারি মাদ্রাসার ছাত্রদের রক্তের উপরে, তারা ওই জুলাই সনদে বিসমিল্লাহ শব্দ লিখতে পারেন নাই। এর চেয়ে ঘৃণিত, এর চেয়ে ধিক্কৃত, এর চেয়ে রব্বে কারীমের সাথে গাদ্দারি আর তাগুতি আর কিছুই হইতে পারে না। এই জন্য শুধু ফেরাউন তগা নয়, যুগে যুগে বহুত ফেরাউন ছিল। শুধু ইহুদি তগা নয়, শুধু নাসারা তগা নয়, যারাই ঈমান, যারাই মুসলমান নামধারী, মুসলমান নাম হয়েও বিসমিল্লাহ বলতে লজ্জা পায়, মুসলমান নাম হয়ে আর রহমান বলতে লজ্জা পায়, মুসলমান নাম হয়ে ইসলাম শব্দ বলতে লজ্জা পায়, এরাও তগা। এরাও কি? আবার বলেন এরাও কি? যারা স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে না তারাও তগা, ইচ্ছাকৃত রোজা রাখে না তারাও তগা, ইচ্ছাকৃত যাকাত দেয় না তারাও তগা, যারা হজ করে না তারাও তগা, যারা পর্দাকে ইসলাম বলে না তারাও তগা। এবার বলুন ইন্নাহু তগা, কারা কারা তগা বুঝে বলুন। বলেন কারা কারা তগা? শুধু ফেরাউন তগা না, আরো তগা আছে? শুধু ফেরাউন তগা না, আরো তগা আছে? আমি আরো স্পষ্ট বলি, যারা ফজরের নামাজ পড়ে না মুসলমান, ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে যারা ফজরের নামাজ পড়ে না, এরাও তগা। আমি আকাবের হাটাজারি বড়দের সামনে কথাগুলো বলেছি। আমার সনদের দরকার, আমার সনদের দরকার। হাটাজারি নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি জসিম হুজুর বসা আছেন, আমার সনদের দরকার। যে এগুলো যেন আমাকে সনদ দিয়ে দেয়, যা বলেছো ঠিক বলেছ, আর না আমি আমার কথাকে দৌড়াইতে হবে, আমিও যেন আবেগতাড়িত না হয়ে যাই। এক এক গুনাহে কবিরা, প্রত্যেকটা গুনাহে কবিরা তগা। বলেন কি বলছি বলেন? শুধু ফেরাউন তগা না, আরো তগা আছে? জোরে বলেন। শুধু ইহুদি তগা না, আরো তগা আছে? এই জন্য বলছি মুখস্থ করেন এই শব্দ, ইন্নাহু তগা। বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা। যদি 400 বছরে 30,000 বাচ্চা হত্যা করে যদি হয় তগা, বুঝেন না? ফেরাউন কত বছর?
500 বছর হত্যা করেছে কত হাজার বাচ্চা? 30,000। যদি 400 বছরে 30,000 বাচ্চা হত্যা করা হয় তগা, যেই নব্য ফেরাউন নেতানিয়াহু, যেই ফেরাউন মাত্র 2 বছরে 70,000 মানুষকে হত্যা করেছে, এটা কত বড় তগা? বলেন এটা কত বড় তগা? তাইলে বোঝা গেছে তগা ফেরাউন, তগা ফেরাউনকে যেই রব ধ্বংস করতে পেরেছে, আজকের তগা ওয়ালাদেরকেও আল্লাহ তাআলা সেই রবেই ধ্বংস করে দিবে। এই জন্য আমি তগা শব্দকে তগা জায়গা রাখতে চাই, আপন জায়গা। এটা শুধু এই শব্দটাই মুখস্থ করাতে চাই, তগা। বলেন তগা, আবার বলেন তগা। আপনারা শুধু ফ্যাসিস্টকে দেখলেন কেন? শুধু ফ্যাসিস্টকে দেখলেন কেন? শুধু একজনের কথা বলেন কেন? একজনের কথা বলতে গিয়া এক ফ্যাসিস্টকে বিতাড়ন করে আরেক ফ্যাসিস্টের কাছে সই করতে গেলেন কেন? কি হয়? আপনি জুলাই সনদকে দিয়ে সারা পৃথিবীকে কি করে দিবেন? আলোচিত করে দিবেন। জুলাই সনদ সারা পৃথিবীর মানুষ আপনার কাছ থেকে গ্রহণ করবে, লেকিন জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আপনার লজ্জা লাগলো কেন? এটা বলতে শরম লাগলো কেন? আপনি সাম্য বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? সাম্য বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? শান্তি বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? ন্যায় বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? ইসলাম ছাড়া শান্তি হইতেই পারে না, ইসলাম ছাড়া ন্যায় হইতেই পারে না। আপনি এই 3 শব্দ হাওলা টানতে গেলেন কেন? এই 3টা শব্দ হাওলা টানতে গেলেন কেন? ইসলাম তো এমন এক ধর্ম যেখানে সভ্যতাকে ধার করতে হয় না, যেখানে সভ্যতা কি করতে হয় না, বলেন, যেখানে সভ্যতাকে কি করতে হয় না, ধার করতে হয় না। আমাদের কোনো কালচার অন্যদের থেকে ধার করতে হবে না, আমাদের কোনো সংস্কৃতি অন্যদের থেকে ধার করতে হবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমরা ফুলফিল, আমরা পূর্ণাঙ্গ। আপনি সাম্য বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? আবার যারা আগামীবারে ক্ষমতার স্বপ্ন দেখে আকিমুদ্দিনও পাল্টাবার দুঃসাহস করেছেন, আল্লাহ শব্দ পাল্টিয়ে দেওয়ার দুঃসাহস করেছেন। আপনারা আগামী দিনের ক্ষমতায় আসতে পারবেন, লেকিন ইসলাম আসতে পারবেন, ইসলাম হবে না। কি হবে না? বলেন কি হবে না? ইসলাম হবে না। এটাও তগা। বলেন এটাও কি? বলেন কোন কলমের কোন দুঃসাহস হয়েছে? আল্লাহ শব্দকে ফেলে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে, এটাও তগা। আকিমুদ্দিনের মুছে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে, এটাও তগা। এটাও কি? বলেন এটাও কি? তগা। ইন্নাহু তগা, ইন্নাহু তগা। শুধু ফেরাউন তগা না, আরো তগা আছে। কি বলছি বুঝে বলেন, কি বলছি বলেন? শুধু ফেরাউন তগা না, আরো তগা আছে। আল্লাহ মেহেরবানি করে আমাকে আর আপনাকে বুঝ দান করেন। মেরে ভাইও, ফেরাউনরা ছিল, ফেরাউনদের পরিণতি যেমন হয়েছে, এখনো ফেরাউন আছে, তাদের পরিণতি তাই হবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, বলেন ইসলাম আছে, ইসলাম থাকবে। তাহলে ফেরাউনের বেলায় রব্বে কারীম একটা শব্দ ছুড়ে দিয়েছেন, এক শব্দে ফেরাউনের হৃদয়ের যত অন্ধকার আছে সব তুলে ধরছে। এক শব্দে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে। ফেরাউনের আকীদায় যত অন্ধকার আছে সব তুলে ধরছে। ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে। তাহলে কিয়ামত পর্যন্ত ফেরাউনের এই আকীদা বিশ্বাস যে পোষণ করবে, ফেরাউনের কর্ম যে পোষণ করবে, এরাই তগা, এরাই কি? বলেন। তাহলে আজকে আমরা কি শব্দ নিয়ে ঘরে ফিরবো? বলেন ইন্নাহু তগা। তাহলে ইন্নাহু তগা, সব জিনা, সব জানি তগা, সব বদমাশ তগা, সব চোর তগা, সব বাটফার তগা, বাংলাদেশের টাকা নিয়ে যারা বিদেশে পাচার করে সব তগা। সব কি? বলেন সব কি? ক্লিয়ার, সাফ হয়ে গেছে। এবার তগা কে কে আছে বুঝান। তগা, তগা, তগার মধ্যে কে কে পড়বে ঠিক করেন। তগার মধ্যে কে কে ঠিক করেন, কে কে পড়ে ঠিক করেন। আমি তো বলি যে রাতের অন্ধকারে ছবি দেখে, সেও তগা। আমি বলি এটাও তগা। তগার মধ্যে কোনটা আছে কোনটা নাই? মাতে না। তগার মধ্যে কোনটা আছে কোনটা নাই বলেন। আমি বলি আচ্ছা, মাহফিলের জন্য যিনি নামাজ পড়ে নাই, ইনি কিসের মধ্যে পড়বে?
মাহফিলের ইন্তজাম করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই, বেশি ব্যস্ত। ইনি কিসের মধ্যে পড়বে? পোস্টার লাগাইতে গিয়ে, ইসলামের পোস্টার লাগাইতে গিয়ে নামাজ পড়ে নাই, ইনি কিসের মধ্যে পড়বে? আচ্ছা, গণতন্ত্র যারা করে, যারা সেরেফ আর সেরেফ গণতন্ত্র করে, এরা পোস্টারের মধ্যে ছবি লাগায়, আপনি ইসলাম নাম দিয়ে আপনিও ছবি লাগালেন, এরা আপনার মধ্যে বেশ কোনটা কথা? আল্লাহ, মনে কষ্ট পাইছেন? এই ছবি লাগানো কোন ইসলাম কবে জায়েজ রাখছে? পোস্টারে ছবি দেওয়া কোন ইসলাম কবে জায়েজ রেখেছে? শুধু পার্থক্য, একদল তাদের মার ছবি লাগাই দিছে, আরেক দল তাদের বোনের ছবি লাগাইতো। আপনি শুধু মারটা আর বোনেরটা লাগাইলেন না, আব্বারটা লাগাইলেন না আর কি, শুধু নিজেরটা তো লাগাইছেন। তা আব্বারটা লাগাইলে অসুবিধা কি, আর বোনেরটা লাগাইলে অসুবিধা কি ভাই? এই জন্য বলেন, ছবির সাথে এত সম্পর্ক কেন? ছবির সাথে এত সম্পর্ক কেন? আমি তো বুঝাইতে পারলাম না। না, কষ্ট হয়ে গেছে আপনাদের, কষ্ট হয়ে গেছে। এই ছবি কোন মুফতি কবে বলেছে এই ছবি জায়েজ? এই ছবি কবে কোন মুফতি বলেছে জায়েজ? তো নাজায়েজ তরিকে আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? নাজায়েজ তরিকে আপনি ইসলাম আসবে কিভাবে? আপনি কিসের স্বপ্ন দেখছেন? আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি এত বড় ছবি লাগালেন কেন? হাটহাজারী মাছের কবরস্থানে পর্যন্ত ছবি লাগালেন, কাবের হাটহাজারী কবরের পাশে পর্যন্ত কাছে আপনি ছবি লাগালেন, এত ছবির দরকারটা কি আপনার? যেন রাগ করে বলে মুশতাক নবীর আগে এবার দাওয়াত দিও না, আমি আর আপনাদেরকে কষ্ট দিতাম না। কি ভাই, কেন ছবির রাজনীতি শুরু করলেন? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? এই ছবি আপনাকে কি দিবে? ছবি আপনাকে কি দিছে? শুধু একটা মূর্তি উঠানো নিয়েই তো আন্দোলন হাটহাজারী মাছের ছাত্ররা জান দিছে। ব্রাহ্মণবাড়ি 11 জন শহীদ হলে একটা ছবি উঠানো নিয়েই তো। তো ওই ছবি যদি নিষিদ্ধ হইতে পারে, আপনারটা আমারটা জায়েজ হবে কেন? আপনারটা আমারটা জায়েজ হবে কেন? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে, কি কি নাই? হুজুর এখন আর সব আছে বলে না। ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে, কি কি নাই? কি কি আছে, কি কি নাই বলে, বুঝা বলে। ইন্নাহু তাগা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। তাহলে ফিরআউন আর ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা যতজনের ইন্নাহু তাগা, ততজনের পরিণাম ফিরআউনের মতো। ততজনের পরিণাম কিসের মতো বলেন? এই জন্য ইনশাআল্লাহ আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। পৃথিবী থেকে আজকের তাগুত ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, আমি ফিরআউন তগা করেছে, আর আমিও তাকে দুনিয়ার আখিরাতের চূড়ান্ত শাস্তি আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যান আপনি ফিরআউনের কাছে যান, ইযহাব ইলা ফিরআউন, আপনি ফিরআউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না বলেন? সীমা লঙ্ঘন করা যাবে না, রব্বে কারীমের সীমা তয় করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, মুসা আপনি তাকে কি কি বলবেন? রব তাকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাই আবার মুসা আলাইহিস সালামকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন। আপনি গিয়ে তাকে এক নম্বরে গিয়ে একটা কথা বলবেন, আপনি গিয়ে তাকে বলবেন ফাকুল, আপনি গিয়ে তাকে বলবেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, এই তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে? তোমার কি তাজকিয়া নফসের কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। তুমি দিলটাকে সাফ করতে চাও, দিলটাকে পরিষ্কার করতে চাও, দিলটাকে পরিচ্ছন্ন করতে চাও। তাজকিয়া একটা শব্দ, তাজকিয়া একটা শব্দ। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, আত তাজকিয়া একটা শব্দ। এটা এই শব্দের ব্যাখ্যা আমাদের মতো নাপাক জবানে এই শব্দের ব্যাখ্যাও আসবে না। ইমাম রাজি রহমতুল্লাহ লিখেছেন, তাজকিয়া একটা শব্দ, কালিমাতুন তাজকিয়াতুন, তাজকিয়া একটা শব্দ। এই শব্দটা আল্লাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত
সিফাতে হামিদা দান করেছেন, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামকে যত সিফাতে হামিদা দান করেছেন, সোয়া লাখ নবীদের জমানার সমস্ত উম্মতের যত সিফাতে কাবিহা, খারাপ যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, ভালো যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, সমস্ত ভালো গুণে গুণান্বিত হওয়া, সমস্ত খারাপ গুণ থেকে নিজেকে বাঁচানো, একটা শব্দ দিয়ে এটা বোঝায়, এটার নাম তাজকিয়া। সুবহানাল্লাহ। কি হয় তাজকিয়া শব্দের? আচ্ছা, তাজকিয়া এই শব্দ এর চেয়ে জামে তারিন কোন শব্দ, এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ, মানবতাকে ঠিক করার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ, একজন মানুষকে মানুষ বানাবার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ, একজন মানুষকে জান্নাতি বানাবার জন্য পূর্ণাঙ্গ কোন শব্দ, একটা সমাজকে ঠিক করার জন্য পূর্ণাঙ্গ কোন শব্দ, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? এই শব্দ বলার ভাষা আমাদের কোথায়? এটা রব্বিকে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। আর আল্লাহ তাআলা কি বলছিলেন? হ্যাঁ, ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই বংশে একজনকে রাসূল করে পাঠান যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আল্লাহ তাআলাও বললেন, হ্যাঁ আমিও তোমার বংশে একজনকে রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আশ্চর্য কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তেলাওয়াতকে এক নম্বরে বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। আল্লাহ তাআলাও তেলাওয়াতকে এক নম্বর বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। যেন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তেলাওয়াত ছাড়া তাজকিয়া জীবনে কখনো হবে না। কি বুঝিয়েছেন বলেন? জোরে বলেন। তেলাওয়াত ছাড়া কি হবে না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? তেলাওয়াত আর তাজকিয়া। আর আল্লাহ তাআলা কবুল করতে কি বলেছেন? তেলাওয়াত আর তাজকিয়া। তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না। এবার বলুন তো দেখি, আমাদের এই চট্টগ্রাম অধ্যুষিত চট্টগ্রামের আশেপাশে হাজার হাজার পীর, হাজার হাজার পীরের মুরিদান, ভণ্ড পীর আর ভণ্ড মুরিদান আছে কিনা যারা কোরআন শরীফের একটা আয়াতও পারে না? আছে না নাই বলে? এরকম পীর এদেশে আছে না নাই? আমি যখন অন্ধকার কুঠরিতে ছিলাম, তোমাকে দেখাবো না, তোমার রবের মারিফতকে আমি তোমাকে শোনাবো না, আহদিয়াকা বলেছেন, আহদিয়াকা। এখান থেকে ইমাম রাজি রহমতুল্লাহ এক আশ্চর্য কথা লিখেছেন, তাজকিয়ার জন্য হাদি। হাদি কোনো মানুষ যদি কোনো আল্লাহ ওয়ালার কাছে না যায়, কোনো মানুষ যদি কোনো হাদির কাছে না যায়, জীবনে কখনো তাজকিয়া হবে না। জীবনে কখনো কি হবে না বলেন? তাহলে তাজকিয়ার জন্য কি কি লাগবে? হুজুর আসলে খেয়াল রাখবেন, ছাত্রছাত্রী দিতে হবে। হুজুরকে বসায় রাখা বয়ান করার কোনো সুযোগ নেই। এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আসতেছে, তার চেহারা দেখলেই বুঝবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমিও পুরা বয়ান শুনবো, একজন মানুষ উঠবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, ওয়াহদিয়াকা, আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? এ থেকে বোঝা গেছে আহদিয়াকা। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে। কি লাগবে বলেন? আবার বলেন। এবার হাদি কি হবে? হাদি কি হবে? এক নাম্বার, যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, সে হাদি হইতে পারে না। দুই নম্বরে কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা লাগবে। যে কোরআনে কারীমের বিশুদ্ধ সমঝনে ওয়ালা না, সেও হাদি হইতে পারে না। যে কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনে কারীমের ব্যাখ্যা আহাদিস জানে না, সেও হাদি হতে পারে না। কোরআনে কারীমের ব্যাখ্যা ফিকহ জানে না, সেও হাদি হতে পারে না। এজন্য কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে ওয়ালা হবে হাদি। এজন্য যাকে ধরবেন, যাকে পীর মানবেন, যাকে নেতা মানবেন, যাকে তাকে নেতা মানার কোনো সুযোগ নেই, যাকে তাকে পীর মানার কোনো সুযোগ নেই। এজন্য যে কেউ ডাক দিলে দৌড় দেওয়ার সুযোগ নেই, যে কেউ পোস্টার লাগাইতে বললে দৌড় দেওয়ার সুযোগ নেই। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক জায়গায় বলেন, ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। যে নাকি আমার জিকির থেকে গাফেল, এখানে জিকির মানে কোরআন, যে আমার জিকির থেকে গাফেল, যে আমার কোরআন থেকে গাফেল, ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার খায়শাতে জিন্দেগির উপরে পেছনে চলে, এরকম কাউকে তুমি নেতা বানাবে না। এজন্য নেতার সবচেয়ে বড় যোগ্যতা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা কোরআন তেলাওয়াত ওয়ালা, নেতার সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতের সাথে পড়নে ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা কোরআন ওয়ালা, পীরের সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতে পড়নে ওয়ালা। কি ভাই,
এবার বলুন তো দেখি, এই সমাজে কোরআন পারে না এরকম পীর দেশে আছে না নাই বলেন? তাহলে এই পীর কি হেদায়েত করবে, জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা দেখাবে? এই জন্য তাজকিয়ার জন্য শর্ত হাদি। তাজকিয়ার জন্য শর্ত কি? হাদি। হাদের জন্য শর্ত কি? 1 নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনে কারীম। কি? বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত। বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য ইমাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। আরেকটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটার মধ্যে লিখছেন যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না সে কখনোই হাদি হইতে পারে না। সে কখনোই কি পারে না বলেন? সে কখনোই হাদি হইতে পারে না। যে কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝে না সে কখনোই হাদি হইতে পারে না। কোরআন ছাড়া হাদি হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন ছাড়া মুরব্বী হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন ছাড়া মুতা হওয়ার কোনো সুযোগ নেই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তো নাফরমান হয়ে গেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তাকে গিয়ে প্রথম কথা বলো তোমার কি তাজকিয়ার কোনো ইরাদা আছে? আপনাদেরকেও বলছি, বলেন তাজকিয়ার কোনো ইরাদা আছে? আরো জোরে বলেন তাজকিয়ার কোনো ইরাদা আছে? এবার তাজকিয়া মানে কি বলছিলাম? একটা শব্দ তাজকিয়া, একটা শব্দ তাজকিয়া, যেটার মধ্যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের, রাসূলের ব্যক্তিগত জীবনের, রাসূলের পারিবারিক জীবনের, রাসূলের সামাজিক জীবনের, রাসূলের জিন্দেগির প্রতিটা কওল ও ফেল, জীবনের প্রতিটা কথা, জীবনের প্রতিটা ফেল সবগুলো একসাথে মানলে যেই সিফাত হয় এটার নাম হলো তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন তাজকিয়ার দাবিদার লেকিন জামাতে নামাজ পড়ে না, এটা তাজকিয়া। তাজকিয়ার দাবিদার লেকিন জিহাদ মানে না, এটা তাজকিয়া। আস্তে বলেন না, আস্তে কইেন। তাজকিয়ার দাবিদার, ওনার 10,000 মুরিদ আছে লেকিন উনি জিহাদ শব্দ বলে না, এটা তাজকিয়া। এবার বলুন তো দেখি তাজকিয়ার মধ্যে কি কি আছে, কি কি নাই বলেন? তাজকিয়ার মধ্যে কি কি নাই? আমি তো কোরআন বুকে নিয়ে বলি হ্যাঁ তাজকিয়ার মধ্যে শুধু ভোট নাই আর সব আছে না। জি আসতে তাজকিয়ার মধ্যে কি নাই বলেন? আপনারা তো কোন না তাজকিয়ার মধ্যে কি নাই বলেন? না, তাজকিয়ার মধ্যে ভোট নাই, কারণ রাসূলের 23 বছর নবুয়তের জীবনের মধ্যে ভোট নাই। নবুয়তের 23 বছরের জীবনের মধ্যে ইলেকশন নাই। না, সবাই বুঝেন নাই। নবুয়তের 23 বছর নবুয়তের জীবনের মধ্যে কি নাই বলেন? পুরা 30 পারা কোরআনের মধ্যে ইলেকশন নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, পুরা হাদিসে সিয়াসতের মধ্যে ইলেকশন নাই। বলেন ইলেকশন নাই, বলেন ইলেকশন নাই। না, আওয়াজ তোলো না। ইলেকশন নাই, ইলেকশন নাই, বলেন ইলেকশন কি? বলেন ইলেকশন শব্দটা আরবি ভাষা, ইলেকশন শব্দটার কোনো আরবি প্রতিশব্দ কোরআন শরীফে নাই। কোন ইলেকশনের প্রতিশব্দ কি নাই বলেন? কোরআন শরীফ প্রতিশব্দ নাই। আর তাজকিয়ার মধ্যে কি কি আছে? তাজকিয়ার মধ্যে কি কি আছে? রাসূল যা যা করেছেন সব আছে, রাসূল যা যা ছাড়তে বলেছেন সব আছে, রাসূল